হ্যাঁ গো, তুমি সারাদিন কি মেকআপ করো আমি তো বুঝতে পারি না তোমার ব্যাপার। তুমি কি ধরনের মেয়ে? সংসারে কি কাজকর্ম নাই? খিদে লেগেছে, ভ্যান নিয়ে বাড়াবো, ভাত রান্ধো। কি গো, কি বলছো? আজ বান্ধবী সব এক জায়গায় হবে, তাই সাজছি। তুমি সব বুঝতে পারবে না, তুমি এখন বুড়ি হয়ে গেছো। তোদের কাছে তো আমি বুড়ে হবই রে। সারাদিন ভ্যান চাললে জীবনটা আমার শেষ হয়ে গেল। আর লাট সাহেব মেকআপ করতে করতে জীবনটাকে শেষ করছে। কিছু বললাম না আর। ভাতটা কি চাপাবা? ভ্যান নিয়ে বাড়াবো। যা তো রহিমা, যা ভাত গানা চাওয়া তো যা, আমি মেকআপ করছি এখন। মা, ঘরে চালও নাই, ডালও নাই, তরকারি তো নাই, কি করে রান্না করব? তোর বাপ গিলবে, তোর বাপকে বল গায়ে নিয়ে দিতে, আমাকে কি বলছিস? থাম্মা দেখছি। ভালো না? ওরে, বেলা 10টা বাজতে চললো। ঘুম থেকে উঠবে? ভ্যানটা বাতাস দে, ভ্যান নিয়ে বাড়াবো। ছোড়াকে ডাকছো কেন? ছোড়া গোটা রাত ধরে পাটি কেড়েছে, আই লেগে যেটা শুয়ে আছে। তোমার এই ছোট বাটাকে বলো গা। ছোট বেটা তো সবই করে, তোমার বড় বেটা পার্টি করেছে না। বাড়িতে চাল নাই, কিছু নাই, আর সব টাকা গুলা দিয়ে দাও তোমার বেটাকে পার্টি করার লেগে। কে ডাকছিল গো মা? হ্যাঁ, কেউ ডাকছে না বাপ। যা, তুই কাল রাতে পাটি কেটে আছিস, আর এসে শোগা। ঠিক আছে, শুধু শুধু আমার ঘুমটা ভাঙিয়ে দিলে, আমাকে আর ডাকবে না, আমি শুইতে কেন? নবের বেটা বার হাইলো, 10টা বাজলো। হ্যাঁ, রাজরানী আবার শুইতে পেঠে দিল। হ্যালো, যা তো ভ্যানটা বাতাস দেগা। ঠিক আছে, যাচ্ছি। থাম রহিমা, যাই আমি ভ্যানটা নিয়ে যাই, দেখি যদি ভাড়া হয়। দুটো অন্ন তো খেতে তো হবে। বস, দেখে আসি ভাড়া টাড়া পাওয়া যায় কি। আব্বু একটু দাঁড়াও। বল মা। ওই স্কুলের ফিসটা বাকি ছিল তো, স্যার বলেছে খুব তাড়াতাড়ি পরিশোধ করতে হবে, তুমি একটু দেখো। মারে, দুদিন ধরে তো ভাড়া হয়নি, বাড়িতে চালও নেই। দাঁড়া, আমি যাই দেখি যদি ভাড়া হয়। ও চাচা, কুঠে এসো। বেটা একটু বাজারের দিকে যাবো তো। তো এক কাজ করো না, আমার তেলের দাম গেলে আইনে দাও না বাজার থেকে। ঠিক আছে বেটা, তাহলে আইনা দিছি। বেটা তোমার তেল চলে আছে গো। ও চাচা, ক টাকা হইলো? বেটা তোমার 300 টাকা হয়? এক কাজ করো না, আমাকে 200 টাকা ধার দাও না। তো ঠিক আছে, এই লাও, আর 200 টাকা ধারের দাম আমাকে তাড়াতাড়ি দিয়ে দেওয়ার চেষ্টা করো। ঠিক আছে বেটা, দিয়ে দেবো। আচ্ছা, যাও। ওই কালু, এদিকে আয় তো, এদিকে আয়। কি হলো আব্বা? 50 টাকার লিয়ে যা, দিয়ে ওই চাল আর 1 কেজি আলু লিয়ে যা। ঠিক আছে, যাচ্ছি। ছি 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 ছি, কোন মেয়েকে আমি বিয়ে করেছেন গো? সারাদিন যে মেকআপ বলছে, মেয়েটার পড়াশোনা নষ্ট হয়ে যাবে। আর ওকে দিয়ে ঝাড় দিয়েছে। ওকে ঝাড় দিতে পারে না মারা। তাহলে তোর স্কুল ফিস দিবি। ঠিক আছে আব্বু, তাহলে আমি পরীক্ষা দিতে পারবো। দেখি টাকা, বৃত্তিকে টাকা দিতে পারছে। আব্বু, তাহলে কি আমার আর পরীক্ষা দেওয়া হবে না? না রে মা, তুই চিন্তা করিস না। আমি বেঁচে থাকতে তোর ডাক্তারি হওয়ার স্বপ্ন আমি কোনোদিন ভঙ্গ হতে দেব না। যদি দরকার পড়ে গায়ের রক্ত বেঁচে তোকে পড়াবো, তবুও তবুও তোর স্বপ্ন আমি নষ্ট হতে দেব না রে মা, নষ্ট হতে দেব না। আব্বু,
তুই বস মা, আমার কিছু জমানো টাকা আছে, আমি দেখছি। আবু ভাত চাবো চালানো নি। কালোকে দিলাম, ও আনছে। এই নে বুবু চাল। ঠিক আছে তুই যা, আমি ভাত রান্না করছি। ভাতটা গেল কোথায়? এই টগরি, কি হয়েছে গো? চিল্লাচ্ছ না এবার হারিয়ার মতন? বুড়ে হাতে তাও তেজ কমেনি নাকি? আলনার ওখানে ভাড় ছিল, ভাড়ে কিছু টাকা ছিল, ভাড়টা কই? তোমার ভাত তুমি কোথায় থেছো তুমি জানো? তুমি জানো না? কালু, ওই ভাড়টা তুই লিয়েছিস নাকি রে? আমি ভার মারলি নি গো। দেখো গা তোমার বড় কুকুর ঘরে দিকে ছিল দিয়ে ভার লিয়েছে কুণ্ঠেছে মদ খেছে দেখো গা। আমি জানতু ওই বড় কুকুরই লিয়েছে। এই শালি রাজপদ্মা পায়ে পায়ে একবারে মাথায় উঠে গেছে, নিজের বাপের টাকাটাও থুইছে না, চুরি করে নিছে। এমন কুকুর ছেলে তৈরি গেছে। এই শালির একদিন কি আজ আমার একদিন। শালি মেকআপ করা লাগাইছে, মেকআপ করা লাগাইছে, শালি মেকআপ করা লাগাইছে, শালি মেকআপ করা লাগাইছে। আর বালের মেকআপের কিছু ভুলি মেকআপ করাইছে। ওই কুকুরকে আজ আমি দেখছি। যা রে হারে। ওই শুনেন শুনেন শুনেন, আমাকে ডাকছেন? হ্যাঁ হ্যাঁ আপনাকে ডাকছি, বুঝে গেছেন। কি বলছেন আমাকে? আপনি রহিমার বাবা না? হ্যাঁ আমি রহিমার বাবা। তো কিছু বলছেন নাকি? রহিমার স্কুলের টাকা দিচ্ছেন না কেন? আপনি কি রহিমার জীবনটা নষ্ট করে দেবেন? স্কুলের ফিস বাকিয়ে টাকাটা দিচ্ছেন না। রহিমার পড়াশোনাটা খুব ভালো, তার মতন মেয়ে যদি পড়াশোনা বন্ধ করে দেয় সমাজের ক্ষতি হবে তো। কি করব মাস্টার মশাই, আমরা গরিব মানুষ। এই গরমে লোক রাস্তাতে বেরোচ্ছেও না, ভাড়াও হচ্ছে না। জানেন মাস্টার মশাই, ওর জীবনে অনেক স্বপ্ন, সে ডাক্তার হবে, কিন্তু আমি তাকে পড়াতে পারছি না, শুধু একমাত্র টাকার অভাবে। কিন্তু আমি বেঁচে থাকতে তার স্বপ্ন পূরণ করব মাস্টার মশাই। আমি যেভাবে হোক তার স্কুলের ফিসটা আমি দিয়ে দেব। দেখি কোনো ব্যবস্থা করা যায় কি। থাকেন মাস্টার মশাই। আচ্ছা যান। এই কুকুরটা গেছে যে কোথায়? ওই বাবু ভাই, আমার বড় কুকুরটাকে দেখেছো? কে তোমার ওই কুকুর বেটাটা? এই দেখো চারা পাকড় তেলে 3-4 জনে মিলে মদ খাচ্ছে। ঠিক আছে দেখছি। লালন, তুই এত টাকা পালি কোথায়? আর বলিস না, কাল ওই বাবার ব্যাংকটাকে ভেঙে টাকা নিয়ে তোদেরকে মাল খাওয়াচ্ছি, বুঝলি? তুই ঠিক করেছিস, তুই ঠিক করেছিস। আজকে মজা কি, মেয়েরা ওই এত বড় ব্যাগ নিয়ে বাজারে কেন যায় রে? কেন তুই জানিস না? মেয়ে ছেলেরা শুধু ব্যাগ ভর্তি টাকা নিয়ে যায়, শুধু টাকা। আমি বিশ্বাস করি না। শালা ফুচকার বিল তা ওই ছেলেরা দেয়, রেস্টুরেন্টের বিল তা ওই ছেলেরা দেয়, তারপরে ওরা ব্যাগ ভর্তি টাকা নিয়ে যায়? আমি বিশ্বাস করি না। আচ্ছা দিদি বলেন তো, আপনারা ব্যাগে কি নিয়ে যান? চুপ 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 চুপ। একটা গান বাজে তো ড্যান্স হবে। দাঁড়া দাঁড়া, একটা হেভি গান দি, দাঁড়া দাঁড়া। না, দে দে দে। শালা কুকুররা করছে কি রে? দাও আমাকে মদ খাই আমি। লালন, তোর আব্বা। লালন, তোর আব্বা। আব্বা, তোর আব্বা, তোর আব্বা, ও এটা আমি রে।
এখানে দেখতে পাবি না, ধন্যবাদ, দেখতে পাবি না। কুকুররা ভালো, কুকুররা পান্তে কামড় বাবা। শালা কুকুররা, যারা কুকুররা